সাদামাটা আয়োজনে শুরু হলো বিপিএলের দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলা শুরুর আগে জুলাই আন্দোলনের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান হাদির জন্য 1 মিনিটের নীরবতা পালন করা হয়। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ দিনুরি। টুর্নামেন্টের একদিন আগে সিলেটে ঘটে লঙ্কাকাণ্ড। বিপিএল আর বিতর্ক যে সমার্থক শব্দ তা আসর শুরুর একদিন আগে প্রমাণ হয় চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরে। নেই অধিনায়কদের অফিসিয়াল ফটো সেশন ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর। এ যেন অপেশাদারিত্বের চূড়ান্ত প্রদর্শনী। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। তবে সমর্থকরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন টুর্নামেন্ট মাঠে করানোয়। বিকেল 3টায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএল এর মাঠের লড়াই। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর শহীদ ওসমান হাদির জন্য পালন করা হয় 1 মিনিট নীরবতা। তার ঠিক পরেই সিলেট স্টেডিয়ামের আকাশ ছেয়ে যায় রং বেরঙের বেলুনে। ওড়ানো হয় প্রায় 25,000 বেলুন। এত অব্যবস্থাপনার মাঝেও মাঠে দর্শক উপস্থিতি দেখে বিসিবি অবশ্য তৃপ্তির ঢেকুর তুলতেই পারে। মুমসাদ দিনুরি, RTV।